আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকার শ্যামপুর এলাকায়, আর আমরা ট্রেনের মাধ্যমে আপনাদেরকে আপডেট প্রদান করব। এখানে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটির বাঁদিকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন একটি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হচ্ছে। ভিডিওতে থাকার ডুয়েল গেজ রেলপথে লক্ষ্য করলে দেখুন উক্ত রেলপথের আনুষাঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। শুরুতে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর সেখানে ব্যালাস্ট বিছিয়ে তারপরে ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হয়েছে। তারপর সর্বশেষ রেলপাতের সাথে কংক্রিটের স্লিপারগুলো যুক্ত করার জন্য ক্লিপ ব্যবহার করা হয়েছে এবং রেলপাত এবং কংক্রিটের স্লিপারের মাঝামাঝিতে রেল প্যাডও ব্যবহার করা হয়েছে। আর এই ক্লিপটি লাগানোর কার্যক্রম ঢাকার জুরাইন থেকে শ্যামপুর ওয়াসা রেলগেট পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, শ্যামপুর ওয়াসা রেলগেটের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন তার উপর ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। এই হচ্ছে শ্যামপুর ওয়াসা রেলগেট। এখানে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এই ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ করতে শ্যামপুর ওয়াসা রেলগেটে যে গেটকিপার রুমটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে। আমরা এখন অতিক্রম করছি শ্যামপুর ওয়াসা এলাকা। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার ফলে নতুন ডুয়েল গেজ রেলপথে পানি উঠে গিয়েছে। আমরা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ ঠিকাদারের প্রতি অনুরোধ করব, উক্ত এলাকাটি নিচু হওয়ার ফলে এখানে পানি জমার সম্ভাবনা বেশ তীব্র। তাই এখানকার ড্রেনেজ ব্যবস্থা সচল করে এখানে যাতে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়, যাতে ভবিষ্যতে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের চাওয়া নারায়ণগঞ্জের ডুয়েল গেজ রেলপথ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টির জন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। আশা করি বিষয়টি নিয়ে আপনারা ব্যবস্থা নেবেন। তো আমরা এখন ওয়াসা এলাকা অতিক্রম করছি। এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে। তবে এখানে আপাতত কংক্রিটের স্লিপার এবং রেলপাতকে সংযুক্ত করতে রেল প্যাড এবং ক্লিপ বসালেই রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই অংশে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি রেলপাতগুলোকে সংযুক্ত করতে রেলপাতে ওয়েল্ডিং করা হয়েছে। ভিউয়ার্স, কিভাবে ওয়েল্ডিং করা হয় সেটি নিয়ে আমি আপনাদের পূর্বে ভিডিও দিয়েছি শ্যামপুর এলাকায় যখন ওয়েল্ডিং কার্যক্রম শুরু হয়েছিল। আমরা এখন যে এলাকা অতিক্রম করছি এখানে পূর্বে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের পাথর ছিল, সেই পাথরগুলো সরিয়ে নেওয়া হয়েছে, মানে রেলপথে ব্যবহার করা হয়েছে। এখানকার যত ব্যালাস্ট বা পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াসার সামনে মজুত করা ছিল, সেইগুলোই ব্যবহার করা হয়েছে। আর দেখতে দেখতে আমরা পাগলা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই অংশে প্রতিটি রেলপাতই স্বয়ংক্রিয় ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে বা ফ্ল্যাশবাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে রেলপাতগুলো ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে ক্লিপ এবং রেল প্যাড বসানোর কাজ সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কবে নাগাদ উক্ত ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ সম্পন্ন হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনও শেষ হওয়ার বিস্তারিত যে ডেডলাইন সেটি দেওয়া নেই। তবে বর্তমানে যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ, আশা করা যায় শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথের স্বাদ পাবে নারায়ণগঞ্জবাসী। দেখতে দেখতে আমরা চলে এসেছি পাগলার কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু পয়েন্ট রাখা হয়েছে এবং কিছু জয়েন্টও রাখা হয়েছে। আর সামনেই হচ্ছে পাগলা রেল স্টেশন। পাগলা রেল স্টেশনের মূল প্ল্যাটফর্ম শুরুতে চালু করা হবে। তো সেই চালু করার লক্ষ্যেই নতুনভাবে ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানেও আমরা দেখতে পাচ্ছি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই ডুয়েল গেজ রেলপথ নির্মাণের ফলে বর্তমান মিটার গেজ রেলপথে পানি জমে গিয়েছে। আমাদের ট্রেনটি এখন ডুবে থাকা মিটার গেজ রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে। আর আমরা এখন প্রবেশ করেছি পাগলা রেল স্টেশনে। পাগলা হচ্ছে নারায়ণগঞ্জের একটি রেল স্টেশন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে নারায়ণগঞ্জ জেলা প্রবেশের প্রথম রেল স্টেশন এই পাগলা। আর পাগলা যে রেল স্টেশন এটি হচ্ছে একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন। এখানে কোনো লুপ লাইন নেই। বর্তমানে একটি মিটার গেজ মেন লাইনেই ট্রেন থামছে। ভবিষ্যতে ডুয়েল গেজ ডাবল লাইনে দুইটিই থাকবে মেন লাইন। আমরা এখন ছেড়ে যাচ্ছি পাগলা। আর পাগলা রেল স্টেশনের পর একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এখানে খালের উপর আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ শুরু করেছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। জি হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কিছু আপডেট প্রদান করেছিলাম, এখানে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান সে কাজ করছে। এখানে
খালের পানিগুলো যাতে সুনির্দিষ্টভাবে এগিয়ে যায় সে কারণে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আরসিসি বক্স কালভার্ট দৃশ্যমান হতে শুরু করেছে। তার উভয় পাশেই ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আর এই আরসিসি বক্স কালভার্টটি একেবারে খালের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নির্মাণ করা হবে। ভিউয়ার্স, ঢাকা থেকে ফতুল্লা পর্যন্ত এই আরসিসি বক্স কালভার্ট নির্মাণের জন্যই নতুন ডুয়েল গেজ রেলপথটি ব্যবহার করা যাচ্ছে না। তো সেই প্রসঙ্গে একটু পরে বলছি। এখানে আমরা এখন পাগলা রেলগেট অতিক্রম করছি। পাগলা রেলগেটের উপর এখনও ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি, তবে আশা করা যায় শীঘ্রই আমরা দেখতে পাবো। তো এখন আরসিসি বক্স কালভার্টের কথায় আসি। পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না চেয়েছিল এখানে কংক্রিটের পাইপের মাধ্যমে খালের পানিগুলো পাস করবে, তবে এলাকাবাসী বাধা দেওয়ার ফলে সেটি আর হয়ে ওঠেনি। সেই কারণে আর কোনো কালভার্ট নির্মাণ করা যায়নি। তো বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরেই এখানে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এই আরসিসি বক্স কালভার্টটি নির্মাণ হলে পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হবে। তখন আর কোনো সমস্যা থাকবে না ডুয়েল গেজ রেলপথ বসাতে। আশা করা যায় শীঘ্রই আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। তারপর আমরা দেখতে পাবো পুরো ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপন। সামনেই আসছে নন্দলালপুর রেলগেট। এটি বর্তমানে একটি আনঅফিসিয়াল রেলগেট। এই রেলগেটের উপর লক্ষ্য করলে দেখতে পাবেন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, তবে এখানে কোনো প্রকার গেটম্যান নেই। বর্তমানে এটি অবৈধ রেলগেট হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে খুশির খবর হচ্ছে বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে এই নন্দলালপুরে নতুন রেলগেট স্থাপন করতে যাচ্ছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান, যাদের হাত ধরেই এই অবৈধ রেলগেটটি বৈধ রেলগেটে হতে যাচ্ছে। তখন কোনো ট্রেন আসলে গেটকিপারের মাধ্যমে এখানকার যানবাহনগুলোকে সতর্ক করা হবে। তো এই দিকে গেটকিপার প্রয়োজন, কারণ এখান দিয়ে মাঝারি, ছোট এবং বড় যানবাহন চলাচল করে। অনেক সময় ট্রেন দুর্ঘটনাও ঘটে থাকে। তো ট্রেন দুর্ঘটনা রক্ষার্থে এখানে বৈধ রেলগেট জরুরি। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে আলীগঞ্জ এলাকার কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তাছাড়াও এখানকারও ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে একযোগে এখানকার যে ক্লিপ ও রেল প্যাড স্থাপন সেটি সহসাই সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। তো ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের ভিডিও? আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।